রুব্বুল থেকে শুরু করে প্রথম এবং যারা বুথ সভাপতি অনেক দিদিও এসেছে, সকলকে আমার শুভেচ্ছা। তো আজকে আমরা দীর্ঘদিন পর কুকি বুথের যে বুথ কমিটি, সেই বুথ কমিটি আমরা বসেছি এবং এই বুথটা বরাবরই একটা সেন্সিটিভ, মানে যে কখন যে কি হবে বোঝা মুশকিল। ভোটের আমাদের ইয়াটা নাই, যেটা সিকোয়েন্স থাকে, সেটা কখন ইধারে হয়ে যাবে, কখনো দমে ভালো হয়ে যাবে, দমে খারাপ হয়ে যাবে, এগুলা হয়। তো আজ আমি খুব আনন্দিত যে আমাদের এই বুথ কমিটির মিটিংয়ে প্রথম আমাদের ভুজঙ্গি তেজু প্লাস এইদিকে যারা আছে এই পাড়া, সব পাড়ার লোকেই নিশ্চয়ই খুব সক্রিয় ভূমিকা নিয়েছে বলেই আজ মোটামুটি একটা ভালো সংখ্যক কর্মী বা নেতা এখানে কুকি বুথে উপস্থিত হয়েছে। যদি মেশা থেকে আর কয়েকজন আসতো তাহলে হয়তো আরো পূর্ণাঙ্গ রূপটা দেখা যেত। আমার যেটা বক্তব্য, দেখুন, এই ভোটটা বটে এমএলএ ভোট। তো এমএলএ ভোটের আর এমএলএটা কি ধরনের রোল হওয়া উচিত সেটা শিবাসও বলল, আমিও একটু বলছি, আপনারাও সেটা উপলব্ধি করবেন। দেখুন, 20 বছর আমি আপনাদের সকলের আশীর্বাদে বিধায়ক হিসাবে নির্বাচিত ছিলাম। হারিয়েছি কিন্তু একইবার। এমপির ভোটের হারাটাকে আমরা হারার মধ্যে ধরি নাই, কারণ ওটা এমনি দাঁড়াতে হয়, দাঁড়া হয়, আর কবো ওটা বাবা ছাড়া কে জিতেছে। তো আমরা এইবারে মানুষ দেখল যে স্বাভাবিকভাবেই এক লোক যদি কন্টিনিউ 20 বছর থাকে তাহলে তো একটা লোকের বিতৃষ্ণা জন্মিবে কি, যে আর সব সময় আছি আমি বিরোধী দলে আছি। কেমন বিরোধী দল? প্রথম 10 বছরে সিপিএম এর রাজত্ব, পরের 10 বছর তৃণমূলের রাজত্ব, তাহলে বিরোধী একটা এমএলএ। তা থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কিন্তু সাকসেসফুল। কাজের নিরিখে, কাজ বলতে কি কি বুঝাই একটু আগেই বলল, মানুষের পরিষেবা বলতে কি কি বুঝাই, যে দৈনন্দিন যে সমস্যাগুলা মানুষের হয় সেইটা সমাধানের রাস্তাটা কোন জায়গায় পাওয়াবে, কে দিতে পারবে বা দেওয়ার চেষ্টা করবে, সবটা সবাই দিতে পারে নাই। সেই পরিষেবাটা বিধায়ক যিনি থাকেন তিনি সঠিকভাবে দিচ্ছেন কি নাই, এইটা হলো বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন আমার, যে কোনো সাধারণ মানুষ, সে কুকি গ্রামের হোক বা যে গ্রামের হোক, যে পার্টি থাকুক, যে কোনো বিপদ আপদ, বিশেষ করে অসুখ বেসুখ বা কোনো পরিষেবার ব্যাপারে আমার কাছে গেলে, মানে এমএলএ ছিলাম তখন তো বাদেই দাও, এই এমএলএ না থাকাকালীনও আমার কাছে গেলে সেই পরিষেবা আমরা দিতে পারি কি নাই বলুন আপনারা? একদম পারি আমরা। এবং এই জায়গায় কবু কাউকে কোন পার্টি করো সেটা কি জিজ্ঞাসা করা হয়েছে? নাই। তাহলে আমার মনে হয় যে আপনারা যেভাবে আমাকে নির্বাচিত করেছেন, আমি যতটা সম্ভব সেই চেষ্টাটা করেছি। এবার হচ্ছে কাজ। শুনুন আমি বলতে, এইবারে হইল কাজ হইল কি? দেখুন, কাজ দুরকম হয়। যদি আমার সরকার থাকিল এবং আমার মুখ্যমন্ত্রীটাই নিজের হাতে থাকিল তাহলে আপনি কাজ হবে, আর না হয় আন্দোলন, চেঁচাই মেচাই, এটা ওটা কান্দ কারখানা করে আপনাকে কাজ আদায় করতে হবে। এই দুটা হচ্ছে জায়গা। বিধানসভার ভিতরে এইগুলাই হয়। আপনারা সকলে জানেন, আমি এমএলএ হওয়ার পর আমার স্বপ্ন ছিল যে ঝালদাকে সাব ডিভিশন অফিস করা হবে, স্বপ্ন ছিল। তাহলে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমার সরকার নাই, আদায় করার জন্য আমি
সুবর্ণ রেখা থেকে পুরুলিয়া পর্যন্ত প্রায় 5,000 লোক নিয়ে পদযাত্রা করেছিলাম। তাহলে আপনিও গেছেন, আপনিও একটা দাবিদার। কি রব্বুল গেছে, আমাদের কি ওটাই ছিল, কি কাজ আমাদের, সে যাবো এত লোক হাইটে, তার খরচও আছে। আমাদের উদ্দেশ্য হইল যে ঝালদাটাকে সাব ডিভিশন করার ব্যাপারে সরকারের যেন দৃষ্টি আকর্ষণ হয়, এবং সেটা দৃষ্টি আকর্ষণ হইল, আমরা কাজটা সাকসেসও হলি। সাব ডিভিশন মানে কি? সাব ডিভিশন মানে শুধু এসডিও এখানে বসবে সেটা নয়, তার সঙ্গে দুটা জিনিস আমাদের পাওনা আছে, টোটাল 3টা। একটা হইল এসডিও অফিস, 2 হইল সাব ডিভিশনের হাসপাতাল, 3 হইল কোর্ট। কোর্ট কোথায় হবে? আমাকে পুরুলিয়া যেতে হবে না। তাহলে এই 3টা জিনিস সাব ডিভিশন মানেই আমাদের পাওয়া উচিত ছিল। 2017 সালে আমাদের সাব ডিভিশন হইল, 9 বছর পাইলে। 18-19 আমি চেষ্টা করতেছিলি, হাইকোর্টে পারমিশনও দিয়েছিল কোর্ট খোলার। সাব ডিভিশন হসপিটালের ফাইল মুভ হয়েছিল। 2020 সালে সম্ভবত লাস্টের দিকে লকডাউন হইল, 21 তারিখে ভোট হইল, আমরা হারলাম। এইবারে সরকারি দলের এমএলএ জিতল। এই কাজটা করার ব্যাপারে তার ভূমিকা কি? তার ভূমিকা কি, এটা প্রশ্ন। আজ আমার কোনো হবে অসুখ বেসুখ, আমাকে একদম দেবেন মাহাতোই যেতে হবে পুরুলিয়া, তার কি মানে আছে? ওটা তো আমার ঝালদাই হয়, যেমন রঘুনাথপুরে হসপিটালটা খুলাইছে। তাহলে এই হসপিটাল থেকে আমরা বঞ্চিত হলি, এমএলএ পাইল নাই বলে। আমি সরাসরি অভিযোগ করছি, আন্দোলনও করতে পারত। নিজেদের সরকারি দলের লোক, এই তো অভিষেক বাবু কাজ আসবে, কত এলাহি ব্যাপার দেখছেন, ওয়াকে বললেও তো কাজ হইত। আমি বলছি, তোমার ওদের অত বড় নেতার সঙ্গে যখন তোমার বন্ধুত্ব আছে, দেখুন আমাদের সাব ডিভিশন হয়েছে। সাব ডিভিশন মানে শুধু তো এসডিও অফিসটা নয়, সাব ডিভিশন মানে হইল কোর্ট এবং সাব ডিভিশন হসপিটাল। দুটা থেকেই আমরা ঝালদার মানুষ বঞ্চিত আছি। এইটা দয়া করে আপনি করিয়ে দেন, সেটা বলা উচিত ছিল। এই 5 বছর কাটে গেল, কোনো কিছু হইল, কোনো কিছু হইল না। তাহলে এই জায়গাটাতে তৎপরতার অভাব আছে। এমপির কথাটা বাদ দেন, এমপি বলে জানেই নাই। জয় শ্রীরাম, হিন্দু মুসলমান আর ভারত পাকিস্তান, এই 3টা ছাড়া ওদের তার কোনো স্লোগান নেই। তাহলে আজ এই পরিস্থিতিতে আপনাদের সবাইকে চিন্তা করতে হবে যে আমরা এই বাঘমুন্ডি বিধানসভা বা ঝালদাকে আগামী দিনে বাঁচাবো কি বাঁচাবো না। 2021-এর পরে যদি আপনারা জিজ্ঞাসা করেন সারা ভারতবর্ষে এমন একটা জায়গার নাম করো যেখানে সরকারি স্কুলে গার্জেনরা টাকা দিয়ে মাস্টার রেখেছে, বাঘমুন্ডি বিধানসভা। উত্তর হইল বাঘমুন্ডি বিধানসভা। এটা হইল আমাদের উন্নয়ন। ঝালদা গার্লস হাই স্কুল, গার্জেনরাকে 1000 কোটি টাকা লিয়া হয়। কারণ কি, ওইখানে টিচার রাখতে হবে। কেন টিচার রাখবে? তুমি টিচার গুলো ট্রান্সফার করলে কেন? কই সত্যভামাই তো ট্রান্সফার হইল নাই। কারণটা কি? সত্যভামাই ম্যানেজিং কমিটি হয় ভোটে, ভোট হয় ওটা। ইচাগে ট্রান্সফার হইল নাই, ইচাগে ম্যানেজিং কমিটি হয় ভোটে। কারণ আমরা ওই ভোটটা, ওই স্পন্সর্ড করার যে আইনটা, সেই আইনটাকে কোর্টে চ্যালেঞ্জ করে ওটাকে আটকাই দিয়েছি আমি। ওই জন্য 2টা স্কুলে ভোট হয়। আপনারা জানেন ইচাগ স্কুলে ভোট হয়, সত্যভাবে ভোট হয়, সেটাও তোমরা জানো সবাই। বলে সত্যভামা বিদ্যাপীঠ থেকে মাস্টাররা ট্রান্সফার হতে পারে নাই। আর ওই স্কুলগুলোর যে প্রেসিডেন্ট হয়, সেই প্রেসিডেন্টটা সরকারের দ্বারা নমিনেটেড হয়, সরকারের দ্বারা। সরকারকে নামটা দেয় কে? বিধায়ক। তাহলে আমি ঠিক আছে, বিধায়ক নাম দিতে পারে, যে কিছু বুঝতে পারে, কোনো ক্ষতি নেই। কিন্তু যখন একটা শিক্ষক, চুপটা কই, যখন একটা শিক্ষক
ছাড়বো আমি স্কুল থেকে, আমি তো দেখে নিব যে আমার স্কুলের পজিশনটা কি আছে, এটা তো নিয়ম। তাহলে প্রেসিডেন্টে যে ছাড়ছে কিভাবে ছাড়িল একটু পরে দিবে, প্রেসিডেন্টে কিভাবে ছাড়িল এটা খুব ভাবার বিষয় আছে, কিভাবে ছাড়লো। আমরা এটা কি করছি, কিছু লোক শুনছি আর চুপচাপ থাকছি। আপনারা জানেন কিছুদিন পরে যদি আপনারা চান যে যে ছোট ছোট ছেলে বসা আছে এরাকে আমরা মুখ্য রাখতে চাই, আপনি যত পারবেন ভোট দেন, টিএমসি মুখ্য রাখতে চাই, দেন, কারো কোনো আপত্তি নেই। মাস্টার নাই ফাস্টার নাই বললে তো চেঁচাবে নাই, এই তো একটা স্কোপ আইলো, স্কোপ আইলো। আজ আমরা এই মাস্টারগুলোকে ফেরত আনার জন্য হাইকোর্ট করেছি, কি আমাদের দায় খাইছিল, কি দায় খাইছে? আপনারাকে তো বড় জিনিসটা ভাবতে হবে এলাকা। আজ আমরা বালির নিয়ে হাইকোর্ট করেছি, কারণ কি বালি 3000 4000 রেট করে দিয়েছে। আমরা চাই সরকার বালির দামটা বলুক, সরকারে যদি গ্যাসের দাম বলতে পারে, পেট্রোলের দাম বলতে পারে, তাহলে বালির দামটাও বলো, ওটা তো সরকারি প্রপার্টি, তুমি বালির দামটা বলবে না, যে যত পাইবে লাভ, কোনো আমাদের আপত্তি নেই, এটা সরকার চলছে। তাহলে আজ এইটার বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশ রাস্তায় ধরছে, সবাই বুঝে, সবাইকে ধরছে। আমি তো বলেছি, সব জায়গায় বলে দিচ্ছি, আমরা যদি 4 তারিখে নির্বাচিত হয়, 6 তারিখ থেকে রাস্তায় মোটরসাইকেল ধরার জন্য পুলিশ থাকবে নাই, 6 তারিখ থেকে হাতও নাই হবে। এইটা তো তাদের দেখা দরকার। হ্যাঁ, তাহলে যাদের বেআইনি আইনি ব্যাপারটা দেখতে হবে। এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট, এইটা কোনো হবে না। এই লক্ষ্মী ভান্ডার ওদের একটা পুঁজি, এই যে কে বললো গ্রুপকে ডেকেছে, তাহলে লক্ষ্মী ভান্ডার দিয়া নিশ্চয়ই হয়। গোটা ভারতবর্ষে 28টা রাজ্যে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়, বিভিন্ন নামে, নামগুলো আলাদা আলাদা। কর্ণাটকে একটা নাম, হিমাচল প্রদেশে একটা নাম, তেলেঙ্গানায় একটা নাম, ঝাড়খণ্ডে একটা নাম, এই বিভিন্ন নামে দেওয়া হয়। কত কত? কর্ণাটক 3000, হিমাচল 3000, তেলেঙ্গানা 3000, ঝাড়খণ্ড মাইয়া যোজনা নাম দিয়েছে 2500। সবাই জানেন আপনার 2500। সেই আমি কাঁটাডিয়ে মিটিং করতেছিলি, মহিলা অনেক আসেছে মিটিং এ। একটা মহিলা চালাক ছিল, উঠে বলছে স্যার हम लोग का इधर शादी होने के बाद हमारा लॉस हो गया। सबाई का हंसाचे, क्या लॉस हुआ? बोले अगर झारखंड में हमारा शादी होता तो हमारा 2500 मिलता, हम बंगाल में शादी हो गया, हमारा 1500 हो गया, 1000 लॉस हो गया। এটা বলার মানেটা কি? যতগুলা রাজ্য আমি বললি পশ্চিমবঙ্গ বাদ, সব রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে বেটা ছেলে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে বিটি ছেলে। আর সব থেকে বেশি মহিলারাকে ডিপ্রাইভ করছে পশ্চিমবঙ্গের সরকার, সব থেকে বেশি। আজ কেনে কোথাও 3000, কোথাও 2500, আর সবলে কম পশ্চিমবঙ্গে 1500। এটা আমরা মানবো কেন? এইটা আমাদের ঘরের মহিলা দিদি বহিনরাকে বুঝাতে হবে। আজ অত লোক আসে নাই, শুনো, এইটা বুঝাতে হবে। কারণ আমি বলে দিব আর আমরা চুপচাপ শুনবো, এটা তো হবে না। যেমন ভোটার লিস্টে নাম থাকলে আপনার ভোট দিবার অধিকার আছে, ভারতবর্ষে যে মহিলা হয়ে জন্মিবে সেই ওই ভাতাটা পাবে, যে রাজ্যে জন্ম। কোথাও 3000, কোথাও 4000, কোথাও 2500, ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গ আলে সবলে কম 1500। এটা আমরা বুঝাতে হবে। তাহলে আমরা বঞ্চিত হলি, কার রাজত্বে বঞ্চিত? যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং আছে একজন মহিলা। মহিলার তো বেশি ইহা করা দরকার, মানে ভালোবাসা দরকার মহিলা, সবলে ইহাটা করা হয়েছে। একটু চুপ থাকে। তাহলে আজকে আমাদের যেটা সব থেকে ভাবার বিষয়, আমাদের আজকে এই ভোটটা বিবেচনা করে, এটা তো পঞ্চায়েত ভোট নয়, এমপি ভোট নয়,
এবং এইখানে যদি সঠিক সিদ্ধান্ত না হয় আমাকেই ভোট দিতে হবে, কেমন আমি তো বলছি না। এমএলএ পরীক্ষিত যে এখন বর্তমানে আছে, অতএব উহাকে দেওয়া যাবে না। বিজেপি ক্যান্ডিডেট হয়েছে, এই যে মহানন্দবাবু বললেন, ওটা পুরুলিয়া জেলায় 6টা বিজেপি জিতা ছিল, 6টা। একলোক কোনো কাজ করতে পারেন। ওরাকে যখন বলা হয় তোমরা কাজ করো, তাহলে আমাদের দিদি করতে দিচ্ছে না, আমাদের ডবল ইঞ্জিন সরকার আসুক তারপরে করব। ডবল ইঞ্জিন মানে কি, এটা আরো ইন্টারেস্টিং। ডবল ইঞ্জিন মানে হইল কেন্দ্রীয় সরকার ওদের থাকা চাই, রাজ্য সরকার ওদের থাকা চাই, জেলা পরিষদটা ওদের থাকা চাই, পঞ্চায়েত সমিতিটা ওদের থাকা চাই, প্রধানটা ওদের থাকা চাই, তবে ওরা কাজ করবে। এটা কবু হবে? সব একসঙ্গে হলে উনি কাজ করবে। তাহলে আমরা কি করে কাজ করবি? কোন কাজটা আমরা করি নাই? সাব ডিভিশন থেকে শুরু করে ওই স্কুলে থালা দিয়ে শুরু করে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, হসপিটালের পরিষেবা, বাকি যত জিনিস দেখবেন সব আমাদের করা। তো এই জিনিসগুলাকে আপনারাকে খেয়াল করতে হবে। এবারে কেউ বলবে যে এই ভোটটা যদি তোরা না দিস তার লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হবে, এটা বলে কি বলছে? এটার উত্তরটা দিয়ে দেবেন। এটার উত্তর হইল এই যে জয়পুরের বিধানসভায় জিতেছে বিজেপির এমএলএ 2021-এ নরহরি বাবু, 5 বছর পাইরাই গেল। তো নরহরি বাবু যে বিজেপির এমএলএটা জিতেছিল, উহাকে শুধু কি বেটা ছেলেই ভোটটা দিয়েছিল? শুধু বেটা ছেলে দিয়েছিল কি? বুড়ি ছেলে দিয়েছিল। তার ক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ হইল? 1 লোকের। বলরামপুর যান আপনি, শান্তিরাম বাবুর মতো নেতাকে বিজেপিতে হারাইছে, ওথাও নিশ্চয়ই একাই বেটা ছিলাই বানেশ্বরকে ভোট দেয়নি। তাহলে ক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ হইল? জ্যোতির্ময় সিং মাহাতো এমপি 2 বার জিতল, তো জ্যোতির্ময় কি একাই বেটা ছেলেই ভোট দিয়েছিল? বেড়ি ছেলেও দিয়েছিল। ক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ হইল? তাহলে এইটা হচ্ছে একটা গল্প। এবার আমাদের কিছু লোক আছে, এইটাকে যেহেতু কাজ করতে হবে বলছে না না ওরা বলছে বন্ধ করে দিবে, ওই জন্য ডরে ওইদিকে গেল। এগুলা হচ্ছে আমাদের ফালতু গল্প। কিসের ডর? কার ক্ষমতা আছে এটা বন্ধ করবে? ভোট দেওয়াটা যেমন অধিকার, মহিলা হয়ে জন্মিলে এইটা আপনার পাওয়ার অধিকার। কারো বন্ধ করার ক্ষমতা এইটা নাই। এগুলাকে বুঝতে হবে আমরা। ডরের মারি আসছে নাই, চাওয়া পাওয়া, অমুক পাওয়া, মিছা গল্প বাদ। সাংগঠনিক ভাবে আপনারাকে সঠিকভাবে কাজ করতে হবে। যদি এলাকাকে বাঁচাতে চান, কুকিটাকে মিটিং এর আমরা চয়েস করেছি এই কারণে যে আমরা এই জায়গাটা দুর্বলটাকে সবল করতে হবে। এই সবলের জায়গাতে সব জায়গায় আলোচনা হোক। আমি আপনারাকে বলছি, সব জায়গায় আপনারা দেখুন যে বিজেপি যদি ফিল্ডে না থাকে, কি করে নাই থাকছে হিসাবটা দিয়ে নিচ্ছে।